আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 59 নম্বর পাতায় দেখো কোষে দেখি 5.2 অনুশীলনীর এই অঙ্কগুলি আজ আমি তোমাদের সমাধান করে দেব। দেখো, এই অনুশীলনীর তুমি এই 2-এর দাগের দেখো এই প্রত্যেকটি অঙ্কই তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু দেখো এই যে 1-এর দাগের এই অঙ্কগুলো আছে যেগুলো দেখো ঘনকের আয়তন বার করতে বলছে, অর্থাৎ ঘনফল বার করতে বলছে, এই অঙ্কগুলো কি তাহলে তোমাদের কোনো ইম্পর্টেন্ট নেই? না, অবশ্যই আছে। এই অঙ্কগুলো দেখো, যদি 1-এর দাগের এই অঙ্কগুলো করো তাহলে তুমি 2 রকমের উপকার পাবে। কি? প্রথম উপকার হচ্ছে এই যে প্রশ্নগুলো দিয়ে শর্ট প্রশ্ন আসে, সেই শর্ট প্রশ্ন 2 নম্বর মানের যখন আসে তাহলে সেখান থেকে তুমি 2 নম্বর পাবে, তাহলে 1 নম্বর একটা উপকার পেলে। 2 নম্বর উপকারটা কি পাবে? এই অঙ্কগুলো করলে এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলি আছে এই অঙ্কগুলো করার জন্য তোমার পথটাকে পুরো পরিষ্কার করে দেয়। অর্থাৎ এই অঙ্কগুলো করলে এই অঙ্কগুলো করার জন্য তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কিভাবে করতে হবে। অর্থাৎ তোমার এই অঙ্কগুলো করার জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দেয় এই অঙ্কগুলো। তাহলে তুমি 2 নম্বর উপকার পেলে। তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমাকে দেখতে হবে। শুধু ডাইরেক্ট এখানে উত্তর বসিয়ে দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করে দিলে হবে না। এই অঙ্কগুলো কি হবে? যদি তোমার একটা 2 নম্বর মানের প্রশ্ন পড়ে যে পি হোল স্কয়ার প্লাস কিউ হোল স্কয়ার এর ঘনফল কত, তাহলে তো তোমাকে একটা 2 নম্বরের অঙ্কটা করে দেখাতে হবে। তখন এই অঙ্কগুলো কিভাবে করবে? যেভাবে করতে হবে সেইভাবে দেখো পরস্পর করে দেবো। ওকে, তো ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ ভিডিও আরও ভিডিও আপলোড করার জন্য উৎসাহটা বাড়বে। তো এই 1 নম্বর তোমাকে কি দিয়েছে দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য। প্রত্যেকটা দেখো এগুলো বাহু দিয়েছে। একটা বাহু যদি এটা হয়, আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র জানো, বাহু 3, অর্থাৎ এক রকমের সূত্র আছে দেখো A3, এই সূত্রটা আছে, এই সূত্রে আমি ব্যবহার করব, অর্থাৎ ঘনফল করে নেব। ওকে, তো দেখো 1-এরটা কী হবে? দেখো স্টুডেন্ট, এই 1-এ তোমাকে এটাই দিয়েছে যে পি হোল স্কয়ার প্লাস কিউ হোল স্কয়ার। তো তুমি এটা কি করবে? লিখবে যে অতএব ঘন করে পাই, ঘন করে পাই। তা কী পাবে? দেখো এইটা যে আছে পি হোল স্কয়ার প্লাস কিউ হোল স্কয়ার, এটাকেই ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে বাইরে 3 ঘাতটা দিয়ে দিলাম, অর্থাৎ পাওয়ার এখানে 3 করে দিলাম। তাহলে এটাই তোমার দেখো ঘন হয়ে গেল। এর আগে আমি দেখিয়েছি দেখো A3, অর্থাৎ তোমার সূত্র আছে A3 বাহু 3 সূত্র। তাহলে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটা মনে করছো A3, তাহলে তোমার ঘন হয়ে গেল। এবারে দেখো স্টুডেন্ট, এই পি হোল স্কয়ারটাকে যদি তুমি A মনে করো এবং কিউ হোল স্কয়ারটাকে যদি B মনে করো, তাহলে A প্লাস বি কিউ এর সূত্রটা কি? দেখো তোমার বইয়ের 57 পাতায়, দেখো এখানে দেখতে পাচ্ছ 57 পাতায় তোমাকে দেখো 1 2 3 4 রকমের সূত্র দিয়েছে। অর্থাৎ তোমার দেখো A প্লাস বি কিউ এর সূত্র দেখো দুটো আছে, আবার A মাইনাস বি কিউ এর দেখো সূত্র দুটো আছে। ওকে, এই যে ওপরে আছে এটা বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদকে ব্যবহার করা হয়, ঠিক আছে, উৎপাদকের ক্ষেত্রে। 2 নম্বরের যেটা আছে এটা মান নির্ণয়ে ব্যবহার করা হয়। এখানেও দেখো A মাইনাস বি কিউ এর যে সূত্র আছে দেখো A কিউ মাইনাস 3A হোল স্কয়ার বি প্লাস 3A বি হোল স্কয়ার মাইনাস বি কিউ, এটাও দেখো উৎপাদকে ব্যবহার করা হয়। ওকে, আর দেখো এই যে নিচেরটা এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল তো কোন সূত্রটা ব্যবহার করলে অঙ্কটা সুবিধা হবে সেটা বুঝে নেবে। দেখো উপরে এই যে একই সংখ্যার সূত্র, এটাও যা এটাও তা একই, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করলে সঠিক মানটা সহজে পাওয়া যাবে। ওকে, যখন দেখো 2-এর দাগের অঙ্কগুলো করব তখন আমি এই যে মান নির্ণয়ের সূত্রগুলো একটু বেশি ব্যবহার করব। ওকে, কিন্তু 1 নম্বরের যে অঙ্কগুলি করব সেক্ষেত্রে আমি উৎপাদক অথবা মান দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। ক্লিয়ার? তো অবশ্যই এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নেবে। ওকে, তো এবার স্টুডেন্ট এই অঙ্কটা তাহলে কী করবে? A প্লাস বি কিউ এর সূত্রটা ভাঙবে। দেখো এখানে উৎপাদকের সূত্রটাও ভাঙতে পারো বা মান নির্ণয়ের সূত্রটাও ভাঙতে পারো। তো চলো, এখানে শুধু ঘনফল বার করতে বলছে, নির্দিষ্ট কোনো মান বার করতে বলেনি, তাহলে একটা উৎপাদকের সূত্রটাই ব্যবহার করে দাও। তাহলে কী হচ্ছে? A প্লাস বি কিউ এর সূত্র দেখো A কিউ, প্রথমে A বলতে দেখো এইটা বসিয়ে দিচ্ছি, তাহলে A কিউ। ওকে, প্লাস 3A হোল স্কয়ার বি বলতে দেখো এই কিউ হোল স্কয়ারটা। ক্লিয়ার? এবারে দেখো প্লাস 3A বি হোল স্কয়ার, 3A বলতে এই ব্র্যাকেটেরটা। ওকে, আবার বি বলতে দেখো এইটা হোল স্কয়ার বাসবে। ওকে, প্লাস বি কিউ, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে দেখো কিউ দিলাম। ক্লিয়ার? এবারে দেখো A বলতে কোনটা? A বলতে তো আমি পি হোল স্কয়ারটা নিয়েছি, তাহলে ব্র্যাকেটে A হোল স্কয়ার বসাবো। তাহলে দেখো A কিউ প্লাস 3A হোল স্কয়ার, A বলতে তো এই যে পি হোল স্কয়ারটা হচ্ছে আমার A। ওকে, তাহলে এই ব্র্যাকেটের ভেতরে পি হোল স্কয়ার হলো, এটা তো বি বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে প্লাস 3A বি হোল স্কয়ার, A বলতে তো আমার পি হোল স্কয়ারটা। ওকে, আবার দেখো বি হোল স্কয়ার, বি বলতে তো আমার এটা কিউ হোল স্কয়ারটা তো আমার বি, তাহলে হোল স্কয়ার হয়ে গেল। ওকে, প্লাস আবার দেখো বি কিউ বলতে বি বলতে তো কিউ হোল স্কয়ারটা, তাহলে বি কিউ। ক্লিয়ার?
তাহলে এবারে এগুলিকে মান হিসাব করে দিলেই পেয়ে যাচ্ছ। পি দেখো কত হবে, 2 3 6, তাহলে পি 6 প্লাস এটা কি আসছে দেখো হিসাব করলে 3 আসছে, পি দেখো 2 2 4 আর কিউ 2 হোল স্কোয়ার। ওকে, প্লাস এটাও কি আসছে দেখো 3 পি হোল স্কোয়ার, তো এটাই আসছে। আর এটা দেখো কিউ 2 2 4 মানে কিউ 4। ওকে, আবার এটা দেখো প্লাস কিউ 3 2 6, তাহলে কিউ 6। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, দুইটা কী বলছে দেখো, x/3 প্লাস 4/y এর আয়তঘন বার করতে বলছে, অর্থাৎ ঘন বার করতে বলছে। এটাও দেখো, এটাকে মনে করবে এ, এটাকে মনে করবে বি, তাহলে এ প্লাস বি কিউ এর সূত্রটাই আমি বসাবো। দেখো তো এটাকেও কি করবে, ঘন করে পাই, তো লেখো যে অতএব ঘন করে পাই। তাহলে ঘন করলে এটা কি আসছে, এটা দেখো x/3 প্লাস 4/y আছে, একে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3 করে দাও। ওকে, তাহলে ঘাত 3 করে দিলাম, অর্থাৎ দাঁড়িয়ে গেল দেখো এ প্লাস বি কিউ এর সূত্রে বসাবে। তাহলে এ প্লাস বি কিউ এর সূত্র কি দেখো এইটারই মতো, অর্থাৎ দেখো এ কিউ প্লাস 3 এ হোল স্কোয়ার বি, ওকে, প্লাস 3 এ বি হোল স্কোয়ার, ক্লিয়ার, তারপরে প্লাস বি কিউ, তাহলে দেখো বসাচ্ছি। এবার এই ব্র্যাকেটে মানগুলো বসে দাও, এটাকে তো মনে করছো এ, তাহলে এ কিউ মানে এখানে হচ্ছে x/3, তাহলে এ কিউ প্লাস 3 এ হোল স্কোয়ার, এ বলতে এইটা অর্থাৎ x/3, তাহলে এ হোল স্কোয়ার হলো, বি বলতে এটা 4/y, ক্লিয়ার। আবার দেখো প্লাস 3 এ বি হোল স্কোয়ার, এ বলতে কি হচ্ছে x/3টা, বি বলতে দেখো 4/yটা, তাহলে এ বি হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস বি কিউ বলতে অর্থাৎ বি মানে 4/y কিউ, ক্লিয়ার। তাহলে ব্র্যাকেটে কী কী বলবে বুঝতে পারছো। এবারে এটা হিসাব করে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। দেখো এই যে কিউটা আছে, ঘাতটা আছে, এটা এক্সের সঙ্গেও আছে, 3-এর সঙ্গেও আছে, অর্থাৎ ওপরেও আছে নিচেও আছে, যার কারণে এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হয়। তাহলে এটা হিসাব করলে কি আসছে দেখো x3, ওপরটা হয়ে যাবে x3, আর নিচেটা দেখো 3 3বার আছে, মানে 3টে 3 মানে 3 3 9 3 27। ওকে, এবারে দেখো এটা প্লাস, এটা হিসাব করলে দেখো এই ওপরের 3 এখানে নিচে 3, এইগুলো প্রত্যেকটাকেই গুণিতক আছে, ক্লিয়ার। তাহলে এইভাবে তোমার হিসাব হবে। তাহলে অ্যাকচুয়ালি কী আছে, একটা লাইন বাড়িয়েই দেখো, প্রথমে ধরো এখানে 3 আছে গুণিত, এটা আছে দেখো এক্স হোল স্কোয়ার, ওকে, বাই এটা কি আছে 3 দুটো মানে 3 3 9, আবার ধরো এখানে গুণিত কোনো চিহ্ন নেই মানে গুণিত, এটা আছে দেখো 4 ওয়াই, বোঝা গেল। আবার দেখো এটা প্লাস, এটা কি আছে 3 কিছু চিহ্ন নেই মানে গুণিত, x/3 আছে কিছু চিহ্ন নেই মানে গুণিত, এটা দেখো 4 হোল স্কোয়ার মানে 4 4 16/y হোল স্কোয়ার, ওকে, প্লাস এটা দেখো 4 3বার আছে মানে 4 4 16, 16 4 উপরে হবে 64, 64/y3, বোঝা গেল। 4 3বার অর্থাৎ এইভাবে হবে 4 গুণিত 4 গুণিত 4, হিসাব করো 4 4 16, 16 4 64, এইভাবে করে বার করে নিতে হবে। এরপরে দেখো এখানে সব গুণিতক কাটাকাটি করে দেখো 3 3 9, এটাও দেখো এই 3 কেটে যাচ্ছে, অর্থাৎ তোমার কি উত্তর দাঁড়াচ্ছে দেখো এখানে x3 বাই নিচে 27 প্লাস এখানে দেখো ওপরে আছে 4x হোল স্কোয়ার, নিচে আছে দেখো 3y, ওকে, সব গুণিত করে হয়ে গেল। এবারে দেখো এই প্লাসটা দিচ্ছি, দাড়ি টেনে দিলাম, এখানে ওপরে কে আছে দেখো 16x, আর নিচে আছে দেখো শুধু y হোল স্কোয়ার, ওকে, প্লাস এটা যেমন আছে বসে যাবে 64/y3, ব্যাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। এবার দেখো তিনেরটা কি আছে, এক্স হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। দেখো এখানে তুমি এক্স হোল স্কোয়ার ওয়াইটাকে এ মনে করবে, আর জেড হোল স্কোয়ারটাকে তুমি বি মনে করবে, অর্থাৎ কি আছে এ মাইনাস বি, তাহলে এখানে ঘন করে পাই, অর্থাৎ এ মাইনাস বি ব্র্যাকেট দিয়ে কিউ, তাহলে এ মাইনাস বি কে সূত্র ভেঙে দিলেই হয়ে যাবে। তো দেখো দেখো এই অঙ্কটা আছে, তো এখানেও তুমি লিখবে যে অতএব ঘন করে পাই, ঘন করে পাই। তাহলে আমার এখানে কি আছে দেখো এক্স হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এইটাকে ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে 3 করে দাও, তাহলে ঘন হয়ে গেল। এবারে এটাকে মনে করছো এ, এটাকে মনে করবে বি, তাহলে এ মাইনাস বি কিউ এর সূত্র ভেঙে দাও, এ মাইনাস বি কিউ এর সূত্র ভাঙলে কি আসবে দেখো কি আছে এ কিউ, প্রথমে দেখো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এ কিউ, এ বলতে এইটা ভেতরে বসে যাবে, ওকে, এ কিউ, তারপরে কি আছে দেখো মাইনাস 3 এ হোল স্কোয়ার বি, ওকে, তারপর আছে কি প্লাস 3 এ বি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে ব্র্যাকেটগুলো দিচ্ছি বুঝতে পারছো, তারপরে দেখো মাইনাস বি কিউ, ওকে। তাহলে এবারে এই ব্র্যাকেটে এর জায়গায় এ, বি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে এটা প্রথমে এ কিউ, অর্থাৎ এটা কি হচ্ছে এক্স হোল স্কোয়ার ওয়াই, তাহলে এ কিউ, মাইনাস 3 এ হোল স্কোয়ার, এ বলতে এইটা অর্থাৎ এক্স হোল স্কোয়ার ওয়াই, তাহলে এ হোল স্কোয়ার, বি বলতে দেখো টোটাল এই জেড হোল স্কোয়ারটাই বি, ক্লিয়ার, তাহলে 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বি হোল স্কোয়ার, এ বলতে এইটা অর্থাৎ এক্স হোল স্কোয়ার ওয়াইটা, বি বলতে দেখো জেড হোল স্কোয়ারটা, ক্লিয়ার। তারপরে দেখো এখানে বি কিউ, বি বলতে দেখো এখানে জেড হোল স্কোয়ার কিউ। এবার এটা হিসাব করলে তোমার যেটা আসবে সেটাই উত্তর।
দেখো এখানে কি আসছে, এই যে থ্রিটা এক্সের সঙ্গেও আছে, ওয়াইয়ের সঙ্গেও আছে, তাহলে দেখো এক্স 2 3 6 অর্থাৎ এক্স 6 হয়ে যাবে, কিন্তু ওয়াই দেখো শুধু 3 হয়ে যাবে, ওয়াই 3, তাহলে এটা ভেঙে গেল। এবারে দেখো এটা মাইনাস, এটা টোটাল হিসাব করলে দেখো গুণ করলে শুধু সংখ্যা হিসাবে 3 আছে, আর এক্স কী হবে দেখো, এক্স এখানে দুটো আবার এই দুটো, তাহলে বাইরে যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে এক্স 2 2 4, এক্স 4টে, ওয়াই দেখো এখানে কিছু নেই মানে ওয়াই দুটোই হবে। ওকে, আর দেখো জেড দুটো হয়ে যাবে, তাহলে টোটাল এটা গুণ করলে এইটা হয়ে গেল। এবারে দেখো প্লাস, এটাও কি আসছে সংখ্যা হিসাবে শুধু 3 আছে, এক্স দেখো এখানে কোনো হোল স্কয়ার নেই, তাহলে এক্স হোল স্কয়ারটাই এসে যাচ্ছে, আর ওয়াই দেখো এখানে নেই, শুধু ওয়াইটাই এসে যাচ্ছে। এটা হচ্ছে জেড, দেখো কি আসছে, জেড 2 2 4টে। ওকে, মাইনাস শেষের জেডটা কি আসবে, জেড 2 3 6, ব্যাস এটাই তোমার দেখো অ্যান্সার হয়ে গেল। ওকে, খুবই ইজি, কিন্তু সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, সূত্র না মুখস্থ থাকলে এই অঙ্কর কিচ্ছুই পারবে না। ওকে, তাহলে তোমার প্রথম কাজ কি, 5.2 এবং 5.3 এই অনুশীলনের অঙ্কগুলি করতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে সূত্রগুলোকে মুখস্থ রাখা। ওকে, একটা বিল্ডিং বানাতে হলে যেমন ইটবালি কিনে রাখতে হয়, ঠিক সেই রকম অঙ্কগুলো পরিষ্কারভাবে করতে হলে সূত্রগুলোকে মুখস্থ রাখতেই হবে। ওকে, সূত্র না মুখস্থ থাকলে তুমি তোমার মাথাতে এই অঙ্কটা যে কীভাবে করতে হবে সেই ভাঁজটা ভাঁজতেই পারবে না, বুদ্ধিকে খাটাতেই পারবে না। সূত্র মুখস্থ থাকলেই তুমি অঙ্কটাকে বুঝতে পারবে যে এই সূত্রের এই সিস্টেমে ফেলে দিলে অঙ্কগুলো সহজভাবে হয়ে যাবে। তাহলে সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ করবে। ওকে, নেক্সট, এবারে 4 নম্বরটা কি বলছে দেখো, এল প্লাস বি মাইনাস 2c। তো এটাকে কিভাবে ঘন করবে দেখো, এই এল প্লাস বি এটাকে টোটাল এ মনে করবে, আর এই 2cটাকে বি মনে করবে, অর্থাৎ এ মাইনাস বি কিউ এর সূত্রতে প্রথমে ভাঙবো। তো দেখো এটাই অঙ্ক দিয়েছে যে এল প্লাস বি মাইনাস 2c, তো এখানে লিখবে যে অতএব ঘন করে পাই। তো এই অঙ্কটা কি আসছে, তাহলে অতএব কি দাঁড়াচ্ছে, এল প্লাস বি মাইনাস 2c কিউ। ওকে, এবারে দেখো এইটাকে তুমি মনে করবে এ, আর এটাকে মনে করবে বি, তাহলে সমান দিলাম। তাহলে এ মাইনাস বি কিউ এর সূত্র কি, দেখো এ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ কিউ মাইনাস 3 এ হোল স্কয়ার বি, তাই তো, প্লাস 3 এ বি হোল স্কয়ার মাইনাস বি কিউ। তাহলে সূত্রটা বুঝতে পারছো, অর্থাৎ এখানে এ বলতে কি, এ বলতে দেখো এল প্লাস বিটা, তাহলে এ কিউ মাইনাস 3 এ বলতে দেখো এল প্লাস বি, এখানে ছোটো করে ধরিয়ে দাও এল প্লাস বি। ওকে, তারপরে বি, বি মানে দেখো 2cটা। ওকে, তারপরে প্লাস 3 এ বি হোল স্কয়ার, এ বলতে দেখো এল প্লাস বিটা, এল প্লাস বিটা, আর বি হোল স্কয়ার মানে দেখো 2c হোল স্কয়ার। বুঝতে পারছো, মাইনাস বি কিউ অর্থাৎ 2c কিউ। বুঝতে পারলে, এবারে দেখো এই অঙ্কটা একটু সময় নিয়ে করতে হবে। তো এইটাকে আগে বসিয়ে রাখো যে এল প্লাস বি কিউ, এটাকে বসিয়ে রাখো, এর কাজ আছে পরে করব। এটা দেখো মাইনাস, এইটার সঙ্গে আগে 3-এর গুণ করে নাও, 3 2 6c, তাহলে বোঝা গেল 3 2 6c হলো। আর এটা দেখো এল প্লাস বি হোল স্কয়ার আছে, তাহলে এলটাকে মনে করবে এ, বিটাকে মনে করবে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দেখো এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই যে সূত্রটা এটা ভেঙে দিলাম, প্লাস। এবারে এটা কি করবে, এটা দেখো 3 আছে আর এখানে কত আছে দেখো 2 হোল স্কয়ার মানে এটা 2 2 4, 4 3 12 সি হোল স্কয়ার, অর্থাৎ এটা আর এটা গুণ করলাম, এটা রেখে দাও, এল প্লাস বিটা রেখে দিলাম। ওকে, মাইনাস এটা কি হচ্ছে দেখো 2 3 বার আছে মানে 8 সি 3। ক্লিয়ার, এবারে এটা কি আসছে, এবারে দেখো সমান দিলাম, এইটা যেমন আছে থাক, এইগুলোকে আমি আগে ভেঙে ভেঙে করে দিই। দেখো এল প্লাস বিটাকে রেখে দিলাম, এল প্লাস বি 3। ওকে, এবারে দেখো সি 6c দিয়ে এই 3টেকেই গুণ করে ভেঙে আসবে। দেখো প্লাস মাইনাসে মাইনাস 6cl হোল স্কয়ার, 6cl হোল স্কয়ার হয়ে গেল। এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস 6 2 12 bcl করে দাও, bcl abcd পড়লে আমরা এইভাবেই সাজাই। এটা কি আছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 6b হোল স্কয়ার c। ওকে, তাহলে এই 6c দিয়ে এই 3টেকেই গুণ করে এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এই 12c হোল স্কয়ার দিয়ে এইটাকে দুটোকে গুণ করে বসিয়ে দেবে, তাহলে ব্যাকেটটা উড়ে যাবে। তাহলে কি আসবে দেখো প্লাস প্লাসে প্লাস 12c হোল স্কয়ার এল। ওকে, আবার দেখো প্লাস প্লাসে প্লাস 12bc হোল স্কয়ার, সাজিয়ে দাও bc হোল স্কয়ার। ওকে, আর এইটা পড়ে থাকবে মাইনাস 8c3। তাহলে এগুলিকে সব করে দেওয়া হলো, কিন্তু দেখো এখনও এইটা ভাঙতে বাকি আছে। এটা কি এ প্লাস বি কিউ এর সূত্রে আবার ভাঙতে হবে, অর্থাৎ তাহলে এবার সমান দিলাম। দেখো এ প্লাস বি কিউ এর সূত্র কি,
নিশ্চয়ই জানো যে এ কিউ, দেখো এল কিউ, ওকে, প্লাস 3a হোল স্কোয়ার বি, 3l হোল স্কোয়ার বি, বি বলতে বিটা সহজেই বসিয়ে দিলাম, প্লাস 3ab হোল স্কোয়ার, মানে 3a বলতে এলটা, বি বলতে বি হোল স্কোয়ার, দেখো 3ab হোল স্কোয়ার, প্লাস বি কিউ, বি কিউ মানে বি আছে বি কিউ, তাহলে এ কিউ প্লাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3ab হোল স্কোয়ার প্লাস বি কিউ। এবার তুমি বলছো এলটাকে এ বলছে কেন, এটাকে এ কল্পনা করা হচ্ছে, আর এইটাকে বি আছে বি কল্পনা করা হচ্ছে। যেহেতু আমি এ বি দিয়ে সূত্রটা মুখস্থ করেছি, তাই আমি এটাকে যদি এ মনে করে কল্পনা করে করে বলি, কিন্তু লিখছি এল, কল্পনা করে করে সূত্রটা মুখস্থ করে করে বলতে হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে ভেঙে যাবে সোজা। এবারে দেখো এই সূত্রটা তো ভেঙে দিলাম, এটা আর কিছু আসবে না, বাকি এইগুলিকে সব বসে যাবে, অর্থাৎ -6cl হোল স্কোয়ার, তারপরে দেখো -12bcl, তারপরে দেখো -6b হোল স্কোয়ার সি, ওকে, তারপরে এইগুলো প্লাস 12c হোল স্কোয়ার এল প্লাস 12bc হোল স্কোয়ার -8c3, ব্যাস উত্তর হয়ে গেল। এবারে দেখো এল হোল স্কোয়ার বি কোথাও আছে? নেই। এল বি হোল স্কোয়ার কোথাও আছে যে তার সঙ্গে যোগ বিয়োগ করবো? নেই। কারোর সঙ্গে কোনো চল সংখ্যাই মিল নেই, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। দেখো তাহলে এই অঙ্কটা কীভাবে করবে, দেখো প্রথমে এইটাকে এ এটাকে বি, অর্থাৎ দেখো ঘন করে পাই বলে এটা 3 করে দিলে ঘাত, এটাকে এ এটাকে বি মনে করবে, তাহলে এ মাইনাস বি কিউ এর সূত্র কি, দেখো এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3ab হোল স্কোয়ার মাইনাস বি কিউ, অর্থাৎ এ বলতে এল প্লাস বিটাকে আমি এ ধরেছি, তাই এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3ab হোল স্কোয়ার মাইনাস বি কিউ সূত্রতে ভেঙে দিলাম। এবার কি করছি, এগুলোকে পরস্পর শুধু সাজিয়ে রাখবে, এইগুলিকে এখন ভাঙাভাঙি করবে না, এইগুলিকে পরিষ্কার করে নেওয়ার পরে শেষে ভেঙে দেবে, তাহলে তোমার সুবিধে। তা নাহলে এটা ভাঙবে আবার এগুলি করবে, মানে অঙ্কের মধ্যে জড়িয়ে যাবে, করলে যে হবে না তা নয়, এটা তুমি ভেঙে দিয়েও অঙ্কটা করে নিতে পারো, কিন্তু অঙ্ক যত একেও ভাঙবে এদিকেও ভেঙে ভেঙে করবে, তুমি অঙ্ক জড়িয়ে যাবে, প্লাস মাইনাস ভুল করে ফেলতে পারো, তোমার কেটে দিতে পারে। তাই একের পর এক পরিষ্কারভাবে করবে, অর্থাৎ এটা বসিয়ে রেখে এইগুলোকে ভাঙো, অর্থাৎ বাইরেটা গুণ করে নাও, দেখো 3 2 6 সিটা বসিয়ে এইটা যেমন আছে এর সূত্রটা তুমি এখানে বসিয়ে দেবে, অর্থাৎ এটা এ প্লাস এটাকে মনে করে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, দেখো এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, এইটা সূত্র ভেঙে দিলাম আর এই দুটোকে গুণ করে বসিয়ে দিলাম। এটাও সমান, দেখো এইটাকে আগে হিসাব করে নাও, দেখো 2 হোল স্কোয়ার মানে 2 2 করে 4c হোল স্কোয়ার, 4c হোল স্কোয়ার সঙ্গে 3 গুণ করে এইটা হয়েছে 12c হোল স্কোয়ার, এইটাকে রেখে দিলাম, কারণ 12c হোল স্কোয়ার আবার একে গুণ আবার একে গুণ জড়িয়ে যাবে, সেই জন্য এই দুটোকে গুণ করে রাখো, এইটাকেও রাখো, পরের বারে ভেঙে দেখিয়ে দেবে। আর এইটা দেখো এটা হিসাব করলে 8c3 হয়ে যায়। ক্লিয়ার? এটাকে এখনও রাখো, এই যে 6c দিয়ে 3 আলাদা আলাদা গুণ করে ব্যাকেটটাকে উড়িয়ে দেবে। ক্লিয়ার? 12c হোল স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করে এরও ব্যাকেটটা উড়িয়ে দিচ্ছ, দিয়ে এইটা রেখে দেবে। ওকে, তারপরে দেখো এর সূত্রটাকে ভেঙে দেবে আর এইগুলো পরস্পর বসিয়ে দেবে, ব্যাস অঙ্কটা তোমার মিলে যাবে। ওকে, এবারে 5এরটা কী হবে, দেখো এখানে তোমাকে ঘনফল বলে দিয়েছে, অর্থাৎ সূত্রটাকে ভেঙে একদম উত্তর বলে দিয়েছে, তো আসল বাহুটা কত সেইটা তোমাকে দেখাতে হবে। ওকে, তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, দেখো শুন, 5-এ তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এই অঙ্কটা তোমাকে বুঝতে হবে কী সূত্রে ভেঙে এটা হিসাবে এসেছে, সূত্র তাহলে তোমার মুখস্থ রাখতে হবে। দেখো কি আছে, এটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab আবার এ প্লাস বি আছে, দেখো এ বি 3ab আবার এ প্লাস বি আছে, সেইটা তোমাকে আবার ভেঙে দেখিয়ে দিতে হবে। তো চলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা দেখো কি আছে, এটা এ কিউ আছে, অর্থাৎ 2.89 এ কিউ, এটা ঠিকই আছে বসে দাও, প্লাস বি কিউ মানে এটা দেখো 2.11 কিউ, এটাও দেখো এ কিউ প্লাস বি কিউ আছে, ঠিক আছে। এটা যে 3ab আবার এ প্লাস বি আছে এটা দেখিয়ে দাও, দেখো প্লাস 3ab বলতে 2.89 গুণিত 2.11, এখানে দেখো কিছু নেই মানে এটা গুণিতক, এটা দেখিয়ে দিতে পারো। দেখো এ বি মানে যদি তুমি এইভাবে দেখাও এ বি, তাহলে এই দুটো তো গুণিতাকে আছে, তাহলে এটা দেখো এ বি গুণিতাকেই দেখিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে কি আছে 3ab, আবার কি আছে এ প্লাস বি, এ বলতে দেখো 2.89 প্লাস 2.11 এ প্লাস বি। তাহলে এবারে দেখো এটা তুমি যদি সহজেই বুঝে নিতে পারো ভালো, দেখো এইটা মিলে গেল, এটাও মিলে গেল, এই যে এটা দেখো এটাও মিলে গেছে, অর্থাৎ এইটা আর এইটা যে হিসাব করলে 15 হবে সেটাই বুঝিয়ে দিতে পারলেই তোমার অঙ্কটা সূত্রেই আছে, এটা প্রমাণিত। দেখো এই দুটাকে যদি যোগ করো তুমি পাবে 5, তাহলে 5 3 15 আছে, ঠিক আছে, আর এটার সঙ্গে তো এটা মিলে গেছে, তাহলে অর্থাৎ 5 3 15 আর এইটা দেখো 15 এটা আছে। ওকে, তাহলে ঠিকই আছে। এটা তাহলে কিসের সূত্র আছে, এটা তাহলে আছে দেখো এ প্লাস বি কিউ এর সূত্র, অর্থাৎ এ বলতে 2.89 প্লাস বি বলতে দেখো 2.113, অর্থাৎ এ প্লাস বি কিউ এর সূত্রে আছে। ক্লিয়ার? অর্থাৎ এটাকে যোগ করলে তুমি পাবে দেখো 53। ওকে, তাহলে তোমার উত্তর কী হবে, এটা কি তুমি কি আর 53 মানে এটা 5 গুণিত 5 গুণিত 5 3টে 5 মানে 5 5 25 5 125 করবে না, এখানে 125 করলে এই উত্তরটা হবে না, তোমাদের উত্তরপত্রে হয়তো এইটা আছে
কিন্তু অ্যাকচুয়ালি এটা উত্তর নয়, ভুল আছে। তোমার দেখো তোমাকে জানতে চেয়েছে, তো এখানে দেখো তোমাকে এই যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা তোমাকে কি দিয়েছে, ঘনকের আয়তন দিয়ে দিয়েছে। তা এই আয়তনকে দেখো, এইটা যদি তুমি আলাদাভাবে হিসাব করো সরলের মতো, তুমি 125 পাবে। সূত্রই ফেললেও দেখো এটা 125 পাবে। কিন্তু এই 125টা কি, এই 125টা হচ্ছে ঘনফল। ওকে, তোমার থেকে এখানে ঘনফল জানতে চাইনি, এই অঙ্কটা ফেলে বাহু জানতে চেয়েছে। আর বাহু মানে এটা হচ্ছে 5। ওকে, অর্থাৎ তুমি জানো যে ঘনকের আয়তন এর সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু 3। ওকে, অর্থাৎ বাহুটা যাই দিক না কেন তাতে 3 করে দাও। বাহুটা যদি আমি এ কল্পনা করি তাহলে A3, ঠিক আছে। তাহলে বাহুটা অ্যাকচুয়ালি কত, বাহু তো অ্যাকচুয়ালি এই A3টা টোটাল বাহু নয়। A3 দেখালে সেটা তো আমি ঘনফল দেখিয়ে দিলাম। এখানেও দেখো তোমার এই অঙ্কটা করে 5/3 বেরিয়েছে, এটাকে যদি আমি 125 দেখিয়ে দিই তাহলে তো এটা আমার ঘনফল দেখিয়ে দিলাম, আমি তো বাহু দেখালাম না। তোমার এখানে কি চেয়েছে, তোমার এখানে চেয়েছে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুটা জানতে চেয়েছে। এবং এই বাহুটাকে আমি ঘন করার পরে দেখো এই আয়ত ঘনকের মোট ঘনফল এখানে উত্তরটা দিয়ে দিয়েছে। তাহলে ঘনফল থেকে বাহুতে গেলে আমি তার ঘনফলই দেখাতে পারি না, তাই ঘনফল থেকে বাহু দেখাতে গেলে এই 125 দেখালে হবে না। তোমার এখানে লিখতেই হবে যে অতএব ঘনকের বাহু সমান এই 5টা, এই 5 তোমার অ্যাকচুয়ালি উত্তর হবে, এইটা হবে না। ওকে, উত্তরপত্রে দু একটা উত্তর ভুল দিয়েছে, ক্লিয়ার। এরপর দেখো স্টুডেন্ট, এই যে 6-এর অঙ্কটাও দিয়েছে দেখো ঠিক আগের মতোই, এখানে তোমাকে দেখো ঘনকের আয়তন দিয়ে দিয়েছে। তাহলে আয়তন যদি দিয়ে দেয় তাহলে বাহু কত। ওকে, দেখো এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য তোমাকে জানতে চাইছে, বাহু কত। এইটাকেই অঙ্ক করে আয়তনকে আয়তনেই রাখবে না, আয়তনকে কি বাহু ধরে আমার এই আয়তনটা বার করেছে সেই বাহুটা তোমাকে এখানে দেখাতে বলছে। ওকে, এটারও দেখবে উত্তরপত্রে উত্তরটি ভুল আছে, তো সঠিক উত্তর কি হবে দেখো অঙ্কটা। দেখো 6-এর এই অঙ্কটা দেওয়া আছে, এটিও দেখো কি সূত্রে ভাঙা আছে তোমাকে বুঝে নিতে হবে। কি আছে দেখো, এটা AQ প্লাস এইটা টোটাল আছে BQ প্লাস 3AB, আবার দেখো A প্লাস B আছে। ওকে, তাহলে A প্লাস BQ এর সূত্রে ভাঙা আছে, সেটাও যে আছে দেখিয়ে দিতে হবে। দেখো প্রথমে সমান দেবে, এটা যে আছে 2M প্লাস 3NQ। ওকে, তাহলে AQ প্লাস এটাও দেখো BQ আছে, অর্থাৎ 2M মাইনাস 3NQ, তাহলে এটাও BQ। এটা কি আছে 3AB, আবার A প্লাস B আছে, এটা আমাকে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ দেখো প্লাস 3AB, A বলতে দেখো এইটা 2M প্লাস 3N, B বলতে কি আছে দেখো 2M মাইনাস 3N, তাহলে দেখো AB অর্থাৎ 3AB, তারপর আবার কি A প্লাস B, A বলতে দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, A বলতে হচ্ছে 2M প্লাস 3N, এটা হচ্ছে A প্লাস B বলতে দেখো এখানে বসিয়ে দিচ্ছি কি 2M মাইনাস 3N, তাহলে A প্লাস B কি 3AB, আবার দেখো A প্লাস B, এই সূত্রে ভাঙা আছে। এটিও দেখো কি করতে হয়, সমান দাও, এটা যেমন আছে বসাও, 2M প্লাস 3NQ প্লাস এটা কি আছে 2M মাইনাস 3NQ, তাহলে AQ প্লাস BQ যেমন আছে বসালাম। এটা যে অ্যাকচুয়ালি এটাই আছে দেখাতে হবে, তো কী করবে দেখো প্লাস 3। ওকে, এইটা দেখো কি আছে A প্লাস B A মাইনাস B, অর্থাৎ 2Mটাকে A মনে করবে, 3Nটাকে B মনে করবে, A প্লাস B A মাইনাস B, কার সূত্র A হোল স্কোয়ার মাইনাস B হোল স্কোয়ার, অর্থাৎ 2M হোল স্কোয়ার মাইনাস 3N হোল স্কোয়ার, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখো। ওকে, এবার দেখো এটাকেও সেকেন্ড ব্র্যাকেটে হিসাব করছি, দেখো এটা প্লাস 2M আছে, প্লাস প্লাসে প্লাস 3N আছে, ফার্স্ট ব্র্যাকেটটা উড়ে গেল। এটাও কি আছে দেখো প্লাস প্লাসে কি হয় প্লাস 2M, ওকে, প্লাস মাইনাসে মাইনাস 3N, ক্লিয়ার, বুঝতে পারলে। এবারে আবার এটাকে হিসাব করে যে এটাই আছে দেখাবে, আবার সমান দাও, এটা যেমন আছে বসাও 2M প্লাস 3NQ প্লাস 2M মাইনাস 3NQ বসিয়ে দিলাম। এটা দেখো এটা কি আছে প্লাস 3, এটা কি আছে দেখো 2 হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4M হোল স্কোয়ার, 4M হোল স্কোয়ার, এটা দেখো মাইনাস 3 হোল স্কোয়ার মানে 3 3কে 9N হোল স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে দেখো এইটা আর এইটা মিলে গেছে। ওকে, তাহলে এবারে এইটার সঙ্গে অর্থাৎ এখানে আমার 3 আছে, তাহলে নিশ্চয়ই আর 4M বেরিয়ে যাচ্ছে, তাহলে 4M মানে 4 3 12 মিলে যাবে, দেখো এইখান থেকে পেয়ে যাবে। দেখো প্লাস 3N মাইনাস 3N কেটে যাবে, এখানে পড়ে থাকছে দেখো 2M আর 2M, 4টে M, এখানে কিছু চিহ্ন নেই মানে সব গুণিত। তাহলে অ্যাকচুয়ালি দেখো এইটা হিসাব করলে দেখো 3 4 12M মিলে গেল, এটাও দেখো এটা মিলে গেল, তাহলে ঠিক হিসাবে মিলিয়ে দিতে পারলাম যে আমার এই সূত্রতেই পড়ে রয়েছে যে AQ প্লাস BQ প্লাস 3AB আবার A প্লাস B। ওকে, তাহলে এই সূত্রতেই আছে, তাহলে এটা কার সূত্রে, এটা হচ্ছে দেখো
এ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এ বলতে দেখো 2m প্লাস 3n এ প্লাস বি 2m মাইনাস 3n এ প্লাস বি কিউ এর সূত্র। ক্লিয়ার? তাহলে এবারে এটা সমান দিয়ে হিসাব করে নাও। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস প্লাসে প্লাস 2m প্লাস প্লাসে প্লাস 3n প্লাস প্লাসে প্লাস 2m প্লাস মাইনাসে মাইনাস 3n দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, দিয়ে এই 3টা পাওয়ারটা বসিয়ে দাও। এখানেও দেখো প্লাস 3n মাইনাস 3n কেটে যাচ্ছে, অর্থাৎ তোমার এখানে দাঁড়াচ্ছে দেখো দুটো দুটো 4টে m3। ওকে, অর্থাৎ এটা বুঝতে পারছো যে ঘনফলটা দিয়েছে, এই ঘনফলটাকে হিসাব করে এলে দেখো এই ঘনফলে এসে দাঁড়াবে। এটা অ্যাকচুয়ালি 3 আছে ঘাত, মানে এটা টোটাল একটা ঘনফল, বাহু 3 এসে দাঁড়ালো। অর্থাৎ 4m দিলে তাকে যদি 3 করে দাও, ঘন করে দাও, তাহলেই তুমি এই ঘনফলেই সূত্রটাই এসে যেতে পারবে। ওকে, তাহলে এইটা যদি ঘনফল দেয়, অঙ্কটা করে দেখলাম এটা, তাহলে নিশ্চয়ই 4mটা আমার বাহু। ওকে, তাই বাহু 3 আছে, অর্থাৎ তাহলে লিখবে যে অতএব ঘনকের বাহু সমান 4m। ওকে, এটাই তোমার অ্যান্সার। কিন্তু উত্তরপত্রে দেখবে এখানে আছে 8m3, এটা পুরোটাই ভুল আছে। ওকে, এই উত্তরটা হবে না, তোমার হবে কত? এই 4m। ক্লিয়ার? তাহলে অঙ্কটা কি করবে? এইটা তুলছো, কিসের সূত্রে আছে? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এ প্লাস বি দেখিয়ে দিচ্ছ। এটাকে আবার একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছ যে হ্যাঁ সত্যি এই সূত্রতেই ভাঙা আছে। তাহলে দেখানোর পরে অ্যাকচুয়ালি তাহলে কিসের সূত্র? এ প্লাস বি কিউ এর সূত্র। হিসাব করে দেখে নিলাম যে 4m কিউ এর সূত্র, তাহলে বাহুটা কি? 4m। ক্লিয়ার? এবার সাতের অঙ্কটা দেখো কি বলছে, এ প্লাস বি থ্রি মাইনাস এ মাইনাস বি কিউ মাইনাস 6b, আবার দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটা কি সূত্রে বসানো আছে দেখো, এ থ্রি মাইনাস বি থ্রি মানে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab, আবার দেখো এ মাইনাস বি। অর্থাৎ এটা তোমার কি সূত্রে আছে? এ মাইনাস বি কিউ এর সূত্রে আছে। তো দেখাতে হবে, তো চলো দেখো সাতের এই অঙ্কটা আছে, তো এটার যে সূত্রে আছে দেখাও। দেখো কি আছে? এ কিউ, অর্থাৎ এটাকেই এ হবে, এ প্লাস বিটাই হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab 3ab, এ বলতে এইটা, অর্থাৎ দেখো এ প্লাস বি আবার এ মাইনাস বি। ওকে, তাহলে কি হচ্ছে? মাইনাস 3ab, আবার কি আছে? এ প্লাস বি, অর্থাৎ দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এ মানে হচ্ছে দেখো এ প্লাস বিটা, আর বি মানে হচ্ছে দেখো এ মাইনাস বি। ওকে, তাহলে বোঝা গেল। এবারে এইটা ভেঙে দেখিয়ে দিই যে অরিজিনাল এটাই আছে, কারণ এটা তো মিলে গেছে, এটাও মিলে গেছে। এইটা টোটাল হিসাব করে দেখিয়ে দিতে হবে যে এটাই আছে। কি করবে? দেখো সমান দাও, এটা বসিয়ে রাখো এ প্লাস বি কিউ মাইনাস, এটা আছে দেখো এ মাইনাস বি কিউ, এই দুটো বসিয়ে দিলাম। এটা দেখো মাইনাস 3টা আছে, থাক। এটা কি আছে দেখো, এটা দেখতে পাচ্ছ এ প্লাস বি এ মাইনাস বি, এইটুখানি একটা সূত্রে আছে। কিসের সূত্র আছে? এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে। দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এটা, বি বলতে বি এরটা। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে দেখো এইটা মিলে গেছে। এখানে দেখো 3 পেয়েছি, তাহলে আর 2 বি পেলেই 3 দুগুণে 6b মিলে যাবে। এটা দেখো দুটো বি আছে। কি করে বুঝবে? দেখো সেকেন্ড ব্র্যাকেটটা দাও, প্লাস প্লাস এ ব্র্যাকেটগুলো ওড়াচ্ছি, দেখো প্লাস এ প্লাস বি। এটাও দেখো প্লাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি, সরি এটা কি আছে? এ মাইনাস বি, এটা মাইনাস হবে। দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab, আবার এ মাইনাস বি হবে। ওকে, প্লাস হবে না। তাহলে এ মাইনাস বি, অর্থাৎ এটা কি হচ্ছে? এটা তো বসলো প্লাস মাইনাস এ, এটা হবে মাইনাস এ, আর এটা হচ্ছে মাইনাস এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এটা মাইনাস এ আর প্লাস এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2b। ওকে, দেখো সমান দেবে, অর্থাৎ এটা আছে এ প্লাস বি থ্রি। ওকে, তারপরে দেখো মাইনাস, এটা আছে কি? এ মাইনাস বি থ্রি মাইনাস 3। ওকে, এটাও যেমন আছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এইটা দেখো আছে একটা বি আর একটা বি, কটা বি? দুটো বি, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতাম। তাহলে এই দুটাকে গুণ করলে কি হচ্ছে? দেখো 3 2 6b মিলে যাচ্ছে, এটাও দেখো মিলে যাচ্ছে। তাহলে হুবহু মিলিয়ে দিতে পারলাম। তাহলে কি সূত্রে আছে? এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab এ মাইনাস বি। এটা কার সূত্র? এটা হচ্ছে দেখো এ মাইনাস বি কিউ এর সূত্র, অর্থাৎ এ মাইনাস বি কিউ এর সূত্র। এটা সেকেন্ড ব্র্যাকেটে বসিয়ে দাও, দিয়ে এই কিউ এর সূত্র। ক্লিয়ার? তাহলে এ বলতে কি? এ প্লাস বিটা, আর বি বলতে দেখো এ মাইনাস বিটা। ওকে, তাহলে এটা হিসাব করলে কি আসছে দেখো, সমান সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারো প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস এ মাইনাস এ প্লাস বি দিয়ে দেখো 3। তাহলে এখানে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, অর্থাৎ সমান আমার কি দাঁড়াচ্ছে দেখো, সমান
এখানে দাঁড়াচ্ছে একটা বি আর একটা বি, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে দুটো বি থ্রি, তাহলে 2b3 আমার এখানে এসে দাঁড়িয়ে গেল। তাহলে এখানে বুঝতে পারছো 2b3 অর্থাৎ বাহু 3, ক্লিয়ার। অর্থাৎ এটা ঘনফল দিয়েছিল, এই ঘনফলটা অঙ্ক করে দেখলাম, এটা অ্যাকচুয়ালি এই ঘনফলটা এটা উত্তর, অর্থাৎ এটা তোমার বেরিয়েছে ঘনফল, বাহু নয়। কিন্তু জানতে চেয়েছে তোমার ঘনকের বাহু কত, তা লিখে দাও যে অতএব ঘনকের বাহু সমান, ঘনকের বাহু কোনটা, দেখো এটা বাহু 3 ছিল, তাহলে বাহু বলতে 2bটা, ওকে 2b, ক্লিয়ার। তাহলে এই তোমার উত্তর। এরপর 8এরটা কী দিয়েছে দেখো, 2x - 3y - 4z, এটা তোমাকে বাহু দিয়েছে। এই বাহু থেকে তোমার ঘনকের আয়তন বার করতে বলছে, অর্থাৎ ঘন করে দেখাতে হবে, ওকে ঘনফল বার করতে হবে। তো দেখো এটা তোমার এই বাহু দিয়েছে, তুমি এখানে সহজে লিখবে যে অতএব ঘন করে পাই, ঘন করে পাই, তাহলে আমি ঘনফল পেয়ে যাব। অর্থাৎ এই যে বাহুটা আছে, বাহুকে 3 করলেই আমি ঘনফল পেয়ে যাব। অর্থাৎ বাহু হচ্ছে কি 2x - 3y - 4z, ওকে। এবারে দেখো এইখানে প্রথমে এই তিনটে তো তোমার নেই, যে a - b - c3 সূত্রটা তুমি তো মুখস্থ করে গেছো, a - b3 সূত্র, অর্থাৎ এইটাকে টোটাল মনে করবে a, এটাকে মনে করবে b, তাহলে a - b3 সূত্র ভাঙবে। তাহলে a - b3 সূত্রটা কি দেখো, a কিউ মাইনাস 3a হোল স্কোয়ার b, ওকে, প্লাস 3a b হোল স্কোয়ার, বুঝতে পারছো, মাইনাস বি কিউ অর্থাৎ বি কিউ, ওকে। তাহলে এবারে দেখো এই ব্র্যাকেটে মানগুলো বসে দাও, তাহলে এ কিউ, এ বলতে দেখো 2x - 3yটাকে তুমি এ কল্পনা করেছো, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। -3a হোল স্কোয়ার, এ বলতে 2x - 3yটা হোল স্কোয়ার, বি বলতে কি এই 4zটা, ক্লিয়ার। এখানেও দেখো 3a, এ বলতে 2x - 3yটা, আর বি বলতে দেখো 4zটা, 4z হোল স্কোয়ার অর্থাৎ বি হোল স্কোয়ার, মাইনাস বি কিউ অর্থাৎ বি মানে 4z কিউ। তাহলে দেখো ঠিকঠাক বসানো হয়েছে। এবারে দেখো সমান দাও, এইটাও দেখো কিন্তু অ্যাকচুয়ালি আছে a - b3 সূত্র, তো এইটা আমি পরেই ভাঙবো, এটা রেখে দাও, এগুলিকে আগে হিসাব করে দাও। অর্থাৎ এটা রেখে দিচ্ছি দেখো 2x - 3y3, এটা রাখলাম, এইগুলোকে ভাঙছি। এইগুলোকে ভাঙতে গেলে দেখো প্রথমে মাইনাস দেবে, এই যে বাইরেরটা যেটা হোল স্কোয়ার নেই এটার সঙ্গে হিসাব করে নাও, 4 3 কত হয় 12z, ওকে। আর এইটা হচ্ছে সূত্রে ভেঙে দাও, এ হোল স্কোয়ার অর্থাৎ 2x হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে 2xটা, বি বলতে দেখো 3yটা 2ab, প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ দেখো 3y হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এইটার সূত্র ভেঙে দিলাম, আর এইটা হিসাব করে এখানে বসিয়ে দিলাম, ওকে। এবার এটাও কি করবে, এটাকে বসিয়ে রাখবে আর এইটার সঙ্গে এটা হিসাব করে নেবে। এইটা দেখো 4 হোল স্কোয়ার আছে মানে 4 4 16, 16 3 কত হয় 48, অর্থাৎ দেখো প্লাস 48 জেড হোল স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, এবং এইটাও বসিয়ে দাও কি 2x - 3y, এটা বসিয়ে রাখলাম, ওকে। এবারে দেখো এই মাইনাসটা বসাও, 4 3বার আছে মানে 4 4 16, 16 4 64, 64 Z3, বুঝতে পারলে। এবারে দেখো এখনও এইগুলো পরিষ্কার কমপ্লিট হয়নি, তো কমপ্লিট আগে করো, সমান দাও, এটা যেমন আছে বসাও 2x - 3y কিউ, যদি এখন এটা ভেঙে দাও অসুবিধা নেই, ভেঙে দিতেও পারো, কিন্তু পরস্পর করবে, পরিষ্কার করবে। এটা দেখো কি হচ্ছে -12zটা বসাও, ওকে। এইগুলোকে হিসাব করে একটা ব্র্যাকেটে রাখো, তারপরে 12z দিয়ে এইগুলোকে হিসাব করবে। এটা কি হবে দেখো 2 হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4x হোল স্কোয়ার করে দিলাম। এটা দেখো মাইনাস, এটা কি আছে 2 2 4 3 12xy, ওকে। এটা দেখো প্লাস 3 হোল স্কোয়ার মানে 3 3 9y হোল স্কোয়ার, তাহলে বোঝা গেল এর পরের বারে কীভাবে ভেঙে দিতে পারবে, ব্র্যাকেটটা ওড়াতে হবে। এটাও দেখো প্লাস, এটা দেখো নর্মাল আছে করে দিতে পারবে, তাহলে কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস, 48 2 কত হয় 96, দেখো 2 8 16 6 থেকে 1 2 4 8 1 9, 96 হোল স্কোয়ার, এটা হিসাব হয়ে গেল, তাহলে ব্র্যাকেটটা উড়ে গেল। এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 48 3 কত হয় 3 8 24 4, আর হচ্ছে 2 3 4 12 আর 2 14 YZ হোল স্কোয়ার, ওকে। আর এইটা -64 Z3 বসিয়ে দাও। এরপরে দেখো বুঝতে পারছো এইটা ভেঙে দেবো, আর এইগুলো তো বসেই রাখবো, এই সূত্রটাও তুমি যদি ভেঙে দিতে পারো ভেঙে দাও। তো এবারে দেখো সমান, সূত্রটা ভেঙে দিচ্ছি। এটা কি আছে দেখো a - b3, a - b3 সূত্র কি a কিউ অর্থাৎ 2x কিউ, ওকে, -3a হোল স্কোয়ার বি, 3a হোল স্কোয়ার, বি বলতে দেখো এখানে 3yটা, ওকে। তারপরে কি আসছে দেখো প্লাস 3ab হোল স্কোয়ার, a বলতে 2xটা, আর বি বলতে দেখো 3y হোল স্কোয়ার, তাহলে 3ab হোল স্কোয়ার, ওকে। তারপরে আবার কি আছে -b3 অর্থাৎ 3y3, ক্লিয়ার। অর্থাৎ দেখো এইটার সূত্র আমি এতক্ষণ ধরে এইখানে ভাঙলাম, তাহলে এবার বাকি এইগুলো করব। অর্থাৎ
প্লাস মাইনাসে মাইনাস 12 4 48 এক্স হোল স্কোয়ার জেড, ওকে, মাইনাস মাইনাসে প্লাস 12 12 144 এক্স ওয়াই জেড, বোঝা গেল। এইটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস 12 9 108 ওয়াই হোল স্কোয়ার জেড, ওকে। তাহলে এই তিনটের সঙ্গে হিসাব করে বসিয়ে দেওয়া হলো, এইগুলোকে বসিয়ে দাও। দেখো প্লাস 96 এক্স জেড হোল স্কোয়ার মাইনাস 144 ওয়াই জেড হোল স্কোয়ার আর মাইনাস 64 জেড থ্রি, ওকে। এবারে কি করবে, এগুলোকে হিসাব করে দাও, অর্থাৎ সমান দেবে 2x3 মানে দেখো 2 3বার আছে, 2 2 4 2 8 x3, ওকে। তারপরে দেখো মাইনাস এটা দেখো 2 হোল স্কোয়ার মানে 2 2 4 4 9 4 3 12 12 3 36, তাহলে 36 সংখ্যাগুলো গুণ করে হয়ে গেল এক্স হোল স্কোয়ার ওয়াই, ওকে। এবারে দেখো এটা কি আসছে প্লাস, এটা দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 9 9 আর 3 2 6 9 6 কত 54 এক্স ওয়াই হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটাও হয়ে গেল। এবারে এটাও কি আসছে দেখো মাইনাস 3 3বার আছে, 3 3 9 3 27 ওয়াই থ্রি, বসে গেল। বাকি এইগুলো এবার সব বসিয়ে দাও, অর্থাৎ মাইনাস 48 এক্স হোল স্কোয়ার জেড প্লাস 144 এক্স ওয়াই জেড, তারপরে দেখো মাইনাস 108 ওয়াই হোল স্কোয়ার জেড, তারপরে এটা কি আসছে প্লাস 96 এক্স জেড হোল স্কোয়ার মাইনাস 144 ওয়াই জেড হোল স্কোয়ার মাইনাস 64 জেড থ্রি, ওকে। এবারে দেখো কারো কোনো চলো সংখ্যার সঙ্গে মিলছে কিনা, অর্থাৎ x3 কোথাও আছে নেই, এক্স হোল স্কোয়ার ওয়াই আছে কোথাও দেখো নেই, যে যার সঙ্গে হিসাব করবো, এক্স ওয়াই হোল স্কোয়ার কোথাও আছে, যে এক্স ওয়াই হোল স্কোয়ার নেই, কারোর সঙ্গে কোনো হিসাব করার নেই, অর্থাৎ এখানে দেখো কোনো চলো সংখ্যার সঙ্গে কিছু মিলবে না, অর্থাৎ এইটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার। অর্থাৎ রিপিট করে দেখো, পরস্পর একের পর এক দেখলে তুমি পুরোটাই বুঝতে পেরে যাবে, খুবই ইজি অঙ্ক, ওকে। এরপর 9টা দেখো কি বলছে, x6, এটা দেখো x আছে, x6 মাইনাস 15 x4 প্লাস 75 এক্স হোল স্কোয়ার মাইনাস 125, এটা দেখো কি আছে, দেখো এ কিউ মাইনাস 3 a হোল স্কোয়ার বি প্লাস 3 ab হোল স্কোয়ার মাইনাস বি কিউ, অর্থাৎ এ মাইনাস বি কিউ এর সূত্রে ভাঙা আছে। তো দেখো দেখো এখানে এই অঙ্কটা 9 টাকা আছে, তো যে সূত্রটা ভাঙা আছে দেখিয়ে দাও। প্রথমে দেখো এটা এ কিউ আছে, অর্থাৎ দেখো এক্স হোল স্কোয়ার কিউ করে দাও, দেখো 3 2 6, তাহলে এটা এ কিউ মাইনাস 3 এ হোল স্কোয়ার বি, এ বলতে দেখো এক্স হোল স্কোয়ারটাকে আমি এ ধরেছি, তাহলে এ হোল স্কোয়ার, আর বি বলতে দেখো এটা বি কিউ করলে অর্থাৎ 5 পাবে, তাহলে বি বলতে তুমি 5 পাবে, ক্লিয়ার। তাহলে 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বি হোল স্কোয়ার, এ বলতে দেখো এক্স হোল স্কোয়ারটা, ওকে, আর বি হোল স্কোয়ার মানে দেখো বি মানে 5 5 হোল স্কোয়ারটা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো a3 মাইনাস 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বি হোল স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস বি কিউ অর্থাৎ 5 কিউ, ক্লিয়ার। অর্থাৎ এবারে যদি এটা তুমি ভেঙে ভেঙে দেখিয়ে দাও, মিলিয়ে দাও, দেখো 5 3বার আছে মানে 5 5 25 5 125 মিলে যাচ্ছে। এটাও দেখো হিসাব করলে 5 হোল স্কোয়ার মানে 5 5 25 25 3 75 এক্স হোল স্কোয়ার, এটাও মিলে যাচ্ছে। এটাও কি আছে দেখো 5 3 15 এক্স, দেখো 2 2 4 x4, তাহলে 15 x4 মাইনাস মিলে যাচ্ছে। আর এটাও দেখো এক্স 3 2 6, তাহলে এইটা সূত্রে কিসের সূত্রে ভাঙা আছে বুঝতে পারলে, কি সূত্রে, এ মাইনাস বি কিউ, অর্থাৎ এ বলতে এক্স হোল স্কোয়ারটা এ মাইনাস বি বলতে 5টা, তাহলে এ মাইনাস বি কিউ এর সূত্রে। তাহলে আমি এটা দেখো ঘনফল পেয়ে গেলাম। জানতে চেয়েছে আমার ঘনকের বাহু, তো লিখে দাও যে অতএব ঘনকের বাহু সমান, এই যে ব্র্যাকেটের ভেতরেরটা কি, এক্স হোল স্কোয়ার মাইনাস 5, ওকে, এই 3টা কিন্তু দেবে না, বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে ঘনকের বাহু, ওকে। এরপর 10এরটা দেখো কি দিয়েছে, 1000 যুক্ত 30x ব্র্যাকেট 10 প্লাস এক্স ব্র্যাকেট শেষ প্লাস x3, এটাও দেখো কিসের সূত্র দিয়েছে, দেখো a3 প্লাস 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বি হোল স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ এ প্লাস বি কিউ এর সূত্র দিয়েছে, তো দেখাতে হবে। তো দেখো দেখো 10এর তোমাকে এটা দিয়েছে, তো এটা ভেঙে কিভাবে দেখাবে, দেখো সমান দিচ্ছি, এটা দেখো 1000 আগে বসাই, ওকে, কারণ এই 30xটা দিয়ে একবার একে গুণ করবো, একে গুণ করে বার করে নিই, তাহলে ব্র্যাকেটটা উড়িয়ে দিই। কী করবে দেখো প্লাস প্লাসে প্লাস 30 10 300 300x, ওকে। আবার এটা কি হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস 30x হোল স্কোয়ার ভেঙে নিলে, তারপরে দেখো প্লাস x3টা বসালে। এটা দেখো কি আছে, এটা সূত্রটা ভেঙে দিচ্ছে, দেখো এটা হচ্ছে 1000 আছে মানে পাবে দেখো 10 3, 3 বার 10কে গুণ করলে তুমি পাবে 1000, ওকে, 10 10 100 100 10 1000, ক্লিয়ার। প্লাস এ কিউ হলো, তাহলে 3 এ হোল স্কোয়ার বি 3 এ হোল স্কোয়ার, অর্থাৎ দেখো 10 হোল স্কোয়ার
বি বলতে দেখো এইখান থেকে এক্সটা পাবো, বি বলতে দেখো এক্স, ওকে, প্লাস 3 এ বি হোল স্কয়ার, এ বলতে 10 ইন্টু বি হোল স্কয়ার মানে দেখো এক্সটা পাবো বি হোল স্কয়ার, 3 এ বি হোল স্কয়ার মিললো, প্লাস বি কিউ, বি বলতে এক্স কিউ। ক্লিয়ার? তাহলে দেখো মিলে যাচ্ছে কি 10 3 মানে 10 10 100 10 1000 মিললো। এটাও দেখো 10 হোল স্কয়ার মানে 10 10 100, 100 3 300 এক্স, এটাও মিলে গেল। এটাও দেখো 10 3 30 এক্স হোল স্কয়ার, দেখো এটাও মিলে গেল। আর এটাও দেখো x3 মিলে গেল। তাহলে এইটা কার সূত্র? এটা তাহলে নিশ্চয়ই জানো এ প্লাস বি কিউয়ের সূত্র। তাহলে এ বলতে 10 প্লাস বি বলতে এক্স, তাহলে 10 প্লাস x3 সূত্র। তাহলে বোঝা গেল, অর্থাৎ বাহু 3। তোমাকে এটা ঘনফল দিয়েছে, এটাও দেখো আমি ঘনফল পেলাম। তাহলে ঘনকের বাহু কত? এই ব্র্যাকেটের ভেতরেরটা। তো লিখে দেবে যে অতএব ঘনকের বাহু সমান 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স। ওকে, থ্রিটা যেন এখানে দিয়ে ফেলো না। ওকে, তাহলে বাহু কোনটা পেয়ে গেলে। তাহলে প্রত্যেকটার উত্তর তুমি বুঝতে পারলে। ওকে, তো আশা করি ভিডিওগুলি তোমরা পুরোটাই ভালো করে বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই রিপিট করে করে দেখো, কথাগুলোকে ভালো করে শোনো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। অঙ্ক থেকে ভয়টা আগে সরিয়ে দিও। ওকে, তো অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।